শোনো, বাংলার 56,000 বর্গমাইলের দেশ রবীন্দ্রনাথের দেশ নয়, এটা সূর্য সেনের দেশ নয়, গৌর গোবিন্দের দেশ নয়, শাহজালালের দেশ, শাহ আব্দুলের দেশ, শাহ পরানের দেশ, হাতি শহীদ তিতুমীরের দেশ। আজ এই বিশাল জনসমুদ্রে মুসলমানদের সন্তানদের বলি, গড্ডালিকা প্রবাহে ভেড়ার বাচ্চা তোমরা নও, তোমরা খালিদ বিন ওয়ালিদের সন্তান, তোমরা শহীদ তিতুমীরের সন্তান। আবার জাগ্রত হও, স্লোগান তোলো, নারায়ে তাকবীর। আমার প্রিয় দেশবাসী, এই কোরআনের আইন চালু করতে গিয়ে জালিমের পক্ষ থেকে যদি কোনো ষড়যন্ত্র হয়, সেই অত্যাচারের মোকাবেলা করে কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কিনা? আমি একা হলেও চিল্লায় যাব, জীবন দিয়ে রুখে দাঁড়াবো হিন্দু সংস্কৃতি মানি না। উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা পালাবার জন্য। আল্লাহর গজব হবে, এ গজব ফিরাতে পারবেন না। যেহেতু আমরা কোরআনের কথা বলি, আমরা আল্লাহর কথা বলি, আল্লাহ রসুলের কথা বলি, আপনি মুসলমান পুলিশ যারা কোরআনের জন্য কান্দে, মুনাজাতে শরীক হয়, এই মুসলমান পুলিশদেরকে জুতা পায়ে দিয়া মসজিদে ঢোকার সাহস আপনি দিয়েছেন। আমার পুলিশের কোনো দোষ না, আপনি পুলিশদেরকে ব্যবহার করেছেন। আপনি চট্টগ্রাম ছেড়ে পালিয়ে যান, আপনি চট্টগ্রামের উপযুক্ত নন। এটা মুসলমানের এলাকা, কোন হিন্দু এলাকায় চলে যান। আপনি নিজে নিজে পদত্যাগ করেন, সরকার আপনাকে পাঠাক আর না পাঠাক, আপনি পালায়ে যান। আপনি যদি কালকের জুমার আগে 40 জন ছেড়ে না দেন, এই মাহফিল থেকে এমন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, গোটা চট্টগ্রাম অচল হয়ে যাবে, গোটা চট্টগ্রাম অচল হয়ে যাবে।